দাদু সাহেব, মিথ্যে আশ্বাস আমি তোমাকে দিয়েছিলাম, তোমার আদেশ আমি পালন করতে পারিনি, তাই তোমার প্রদত্ত আসন ত্যাগ করে আমি আজ চলে যাচ্ছি। তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে মার্জনা জনাব, জনাব, বাইরে সব প্রস্তুত, আর আর তো দেরি করা ঠিক হবে না জনাব। গোলাম হোসেন, বান্দা বলে নফর বলে কত না অপমান আমি তোমাকে করেছি বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। যতদিন আপনি বেঁচে থাকবেন এই গোলাম হোসেনকে আপনি আপনি বান্দা বলেই জানবেন। আলেয়া, তোমাকে যা বলবার ছিল সবই তো বলা হয়েছে। গোলাম হোসেন, আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসবে না বন্ধু? আপনি আপনি তো জানেন জাহাপনা, সকলের অগোচরে আপনাকে
আপনাকে এই প্রাসাদ থেকে চলে যেতে হবে। ভুলে যাই, আমি ভুলে যাই, আমি ভুলে যাই। চোরের মতো নিজের প্রাসাদ ছেড়ে এই আমাকে পালিয়ে যেতে হচ্ছে। আমি তা ভুলে যাই গোলাম হোসেন, আমি তা ভুলে যাই, আমি তা ভুলে যাই। এসো লুৎফা, আলেয়া, আলেয়া, এখানে থেকে আর কি হবে আলেয়া? বলো কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি রয়েছে, চলো তোমাকে সেখানেই রেখে আসি। তুমি সাউন্ডের লোকজন তো, সাউন্ডের তুমি কোথায় যাবে? আমি আমি কোথায় যাব? আমি তো জানি না আমি কোথায় যাব। আলেয়া, সবই কি শেষ হয়ে গেল? তুমি নবাবের কথা জানতে চাইছো? আর কিছুই কি জানবার নেই? হয়তো এই জন্মের মতো এই আমাদের শেষ দেখা। এই কারো ওখানে কথা কইছে কে? এই যে আলেয়া, যুদ্ধ থেকে কখন ফিরলে? নবাব কোথায় জানো? জানি। এত সহজে কবুল করবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। বলো বলো নবাব কোথায়? বলবো না। বলা তো পারি, চেষ্টা করে দেখো। এই এই বান্দা, তুই বল নবাব কোথায়? বান্দার কাছে ওই একই জবাব পাবেন, প্রচুর পুরস্কার পাবে। সেই মুক্তোর মালার চেয়েও বেশি মূল্যবান। এই এই লোক, তুই বল নবাব কোথায়? বলবার যে আমি কোনো ভাষা পাচ্ছি না। সত্যি জানতে চাও নবাব কোথায়? মিথ্যের বেশাতি করে সত্যকে বুঝিয়ে একেবারেই ভুলে গেছো। ঘোষেটি বেগমের মহলে। ঘোষেটি বেগমের মহলে? হ্যাঁ যাও, সেখানেই তার সন্ধান পাবে। নবাবকে তিনি আটকে রেখেছেন। কেন? তার আসবার আগে যদি নবাব পালিয়ে যান। কথাটা সত্য হতেও পারে। এই তুই থাক এখানে, দেখিস এরা যেন পালিয়ে না যায়। এ আবার তুমি কি করলে আলেয়া? খানিকটা সময় তারা পাবেন। এই তো ওরা আবার জুলুম করবে। রেহাই কি ওরা আমাদের দিত? ওরা জানে ওদের কত ক্ষতি আমি করেছি। আলেয়া,
আলেয়া, বলো। একটা অনুরোধ তোমায় রাখতে হবে। মুখ ফুটে কখনো তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি। ওরা যখন তোমাকে জেরা করবে তখন আমি যে জবাব দেব তুমি তাতেই সায় দিও। ভাবছো আমার দোষ তুমি নিজের কাঁধেই নেবে, তাই না? কিন্তু তাতেও যে ওরা ভুলবে না। ওরা তোমাকে অমানুষিক সাজা দেবে। ভাবছো কেন? তার ভাব যে তুমিও পাবে। এত বড় বিপদেও আমরা যখন আলাদা হইনি, মৃত্যু যে আমাদেরকে আলাদা করতে পারবে না পুরন্দর। ওই মিলন আসছে, ওই আসছে মিলন। রাজনীতি কিন্তু ছেলে খেলা নয় আলেয়া। তোমার রাজ্য নেই, তারপরেও তুমি এই কথাটা বুঝেছো? নবাব খসিটি মহলে নেই। তাহলে হয়তো বোনপোর প্রতি দয়া হয়েছে, তাই ছেড়ে দিয়েছেন। তিনি আসেননি। পিতা কি আমায় স্মরণ করেছেন? তিনি ভূতপূর্ব নবাবের সন্ধান পাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। সংবাদেরা জানে কিন্তু গোপন রাখছে। এই বান্ধব, বল নবাব কোথায়? জবাব তো ওই মিরন চাচাকেই দিয়েছি, বলবো না। শাহজাদার মতো নরম মন আমার নয়। দুর্লভ রত্ন তুমি, কিন্তু পলাশির মাঠে এই বীরত্ব তোমার কোথায় ছিল হিন্দু রত্ন? ভূতপূর্ব নবাব কোথায় তোমাকেই বলতে হবে সুন্দরী। কেন আপনি কি জানেন না নবাব আলীবর্দী বহুদিন আগেই গত হয়েছেন? নবাব আলীবর্দী খবর কে তোমার কাছে জানতে চাইছে? ভূতপূর্ব নবাবের সন্ধান তো আপনি জিজ্ঞেস করলেন। নবাব সিরাজ দৌলা, যিনি তোমারই কণ্ঠে ওই কাশিম বাজারে। রায় দুর্লভ, কণ্ঠ আপনার কেঁপে উঠল না? কাশিম বাজারে সেদিন যাদের আপনি বন্দী করতে গিয়েছিলেন, তাদের আদেশই আজ হাসি মুখে পালন করতে এসেছেন। শাহজাদা এ প্রগল্ভা নারীকে আমি ভালো করে জানি। এর কাছ থেকে কোনো কথাই পাওয়া যাবে না। সঙ্গে আপনার সৈন্য আছে, প্রাসাদ আমরা অধিকার করেছি। এদেরকে কারাধ্যক্ষের নিকট পাঠিয়ে দেওয়া উচিত। আর তাদেরকে আদেশ দেওয়া হোক যে ইচ্ছে মতো প্রয়োজন মতো পীড়ন করে স্বীকারোক্তি বন্ধ করে নিতে। আমারও সেই অভিপ্রায়। একমাত্র এরাই জানে যে সিরাজ কোথায়। একমাত্র আমরা জানি বলেই জীবনে কোনো দিন তোমরা তা জানতেও পারবে না। যাক বেশি করোনা আলেয়া, মন যন্ত্রণায় স্থির হয়ে খবরটা বলেও ফেলতে পারো। মরণ যন্ত্রণা? হ্যাঁ, মরণ যন্ত্রণা। কারাধ্যক্ষের প্রতি সেই আদেশই থাকবে। এই যা, এদেরকে নিয়ে যা। চলো, আমরা নিজেরাই যাচ্ছি। হ্যাঁ, এসো। সিরাজ কোন পথে পালিয়েছে বলে আপনার মনে হয় সেনাপতি? হয়তো রাজমহলের পথে, সেই পথে হয়তো পাশালো আছে, আর পাট্টা আছে ওই জানকীরাম। বাংলার বিহার উড়িষ্যার এই দুটি লোক ছাড়া সিরাজকে আশ্রয় দেবার দ্বিতীয় কোনো লোক নেই শাহজাদা। তাহলে আপনার অনুমান যদি সত্য হয়, তাহলে আর কালে বিলম্ব না করে
ওই রাজমহলের পথেই কোন সৈন্য দক্ষকে পাঠানো উচিত। শাহজাদা, আপনি সেনাপতি, আপনি নিজেই যাবেন। শাহজাদা বলুন, ভবিষ্যতে কি আমাদের সবাইকে আপনার আদেশ মতো কাজ করতে হবে? কেননা জানেন তো পিতা রাজ্য পরিচালনায় তেমন সক্ষম নন, আর এরই মাঝে লোকে তাকে ক্লাইভের গদ্ধব বলে উপহাস করা শুরু করে দিয়েছে। বলুন। বিশ্বাসঘাতকের আত্মসম্মান বোধ হাস্যস্কর ব্যাপার। আগে যা। মাঝখানে 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 নদীরে কুল ভাঙে ওই কুল গরে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। এ কুল ভাঙে ওই কুল গরে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। নদীর কূলে কোন ভরসা ঘুমিয়েছিলি ওরে বেভুল, ঘুমিয়েছিলি সুখের আশা যেদিন ধরলো ভাঙন, পেলি নে তুই ধরলো ভাঙন, পেলি নে তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা, এ কুল ভাঙে ওই কুল গরে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। নৌকা ভিড়ো।
বেটা যেন নবাব সিরাজউদ্দৌলা। নৌকা ভেরাও। ভেরাও বলছে, নৌকা ভেরাও। হুজুর কি করব? তুমি নৌকা চালাও, ফেরাবে না, ফেরাবে না, চালিয়ে চলো। একটু কমাই দেন, একটু কমাই দেন। নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। হুজুর আমরা ভগবান গোলার ঘাটে এসে পৌঁছে গেছি, নামুন। এসো। নদীর কূলে কোন ভরসা ঘুমিয়েছিলি ওরে বেভু, নিয়ে যাও দিদি, নিয়ে যাও, যাও যাও। এই যে, এই যে। বলবো না, আমাদেরকে মেরে ফেললো, আমরা কিছুতেই বলবো না। এই তোমার নতুন রাজত্ব। যাক, এতদিন পরে একজন নতুন সঙ্গী পাওয়া গেল। সুদিনের সাথে সাথে ফিরেছ, দুর্দিনেও কি দূরে থাকতে পারো? মুর্শিদাবাদ আমার মায়া কাটাতে পারলো না গোলাম হোসেন, তাই আবার তার কোলে আমাকে টেনে নিয়ে এলো। আপনি আপনি ওদের বন্দী? মীর কাসেম ওদের খুশি করবার জন্য ভগবান গোলায় আমাকে বন্দী করলো, ওদের খুশি করবার জন্য আমাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। আপনাকে বন্দি করে
শরীর কি লাভ জাহাপনা? সিংহাসনে বসাবে না নিশ্চয়ই? বেগম সাহেবা কোথায় জাহাপনা? তাকেও হয়তো মুর্শিদাবাদেই পাঠিয়ে দিয়েছে। তাও জানা নেই। আলেয়া, আমাকে ওরা সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। রাজ্যের চিন্তা নেই, বেগমের চিন্তা নেই, পরিজনের চিন্তা নেই। যে কদিন ওরা বাঁচতে দেয় সে কটা দিন শুধু বেঁচে থাকবো, দুঃখ নেই। সত্যি বলছি, আমার আর কোনো দুঃখ নেই। কারা করে কারো কথা কইবার অধিকার নেই। শুনলে গোলাম হোসেন, কারাগারে কথা কইবার অধিকার নেই। আমরা কারাগারে কথা বল। আলেয়া, তোমাকে ছেড়ে গিয়ে বারবার শুধু আমার একটি কথা মনে হতো। কি জাহাপনা? মনে হতো নিজেকে তুমি পছন্দ রেখে আমার সেবা করে গেছো, অথচ আমার জন্য আজ তুমি বন্দিনী। তার প্রতিদান আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। আবার যা কাম্য আমি তা পেয়েছি জাহাপনা। কি তুমি চেয়েছিলে আর কি বা পেয়েছো তা তুমি জানো। আলেয়া, আমার শুধু এই ক্ষোভ যে কটা বছর আগে যেন তোমার সাথে আমার পরিচয় হলো না। তা যদি হতো তাহলে নারীকে আমি শ্রদ্ধা করতে পারতাম। গোলাম হোসেন, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। প্রিয়জন, বন্ধু, পাত্র, মিত্র কেউ আমাকে ভালোবাসতে পারলো না, অথচ তুমি আমাকে ভালোবাসতে পারলে। আলেয়াকে আমি সেই কথা বলেছি যাবো না। বাংলাকে ভালোবেসে আমি বাংলার নবাবকে ভালোবেসেছি। কিন্তু তোমার সেই বাংলার মর্যাদা আমি তো রাখতে পারলাম না গোলাম হোসেন। আপনি তো চেষ্টা করেননি যাবো না। গোলাম হোসেন, এই বাংলাকে আমি তো তোমাদের মতো ভালোবাসিনি, তবু আজ নিজের সব দুঃখ দুর্দশা ছাপিয়ে বাংলার কথাই বারবার মনে পড়ে কেন? বাংলা কি আমাকেও ভালোবেসেছিল গোলাম হোসেন?
ছিল না। কিন্তু আমি তো চেষ্টার ত্রুটি করিনি। কিন্তু কেন এই পরাজয়? এই পরাজয়ের প্রয়োজন ছিল জাহাপনা। দাঁত থাকতে নির্বোধেরা দাঁতের মর্ম বোঝেনি। দিল্লির অধীনস্থ স্বীকার করে যে স্বাধীনতা ভোগ করতে চেয়েছিল, বাঙালিরা তা না বুঝে সিংহাসনের লোভে আত্মহারা হয়ে নিজেরাই দলাদলি মারামারি শুরু করে দিল। একটা প্রচন্ড আঘাতের প্রয়োজন ছিল। পলাশী সেই আঘাতই তাদেরকে দিয়েছে। পলাশী? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, সমগ্র জাতির ললাটে লেপে দিয়েছে কলঙ্কের মশি ওই পলাশী। সুধীবৃন্দ, নবাবের এই শেষ পরিণতিতে এমন বেদনা বিধুর দৃশ্যে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতির এই চরিত্রের ভূমিকায় যিনি অভিনয় করলেন, তার দরবারেরই ভক্ত জনাব মোহাম্মদ মিজান মোল্লা শিল্পীকে 500 টাকার মাধ্যমে তার প্রেম ও ভক্তি নিবেদন করেছেন। নবাবের ভাগ্নি জামাতা তিনি এমন বেদনা বিধুর দৃশ্যে বিমুগ্ধ বদনে বিমুগ্ধ চিত্তে 500 টাকার মাধ্যমে তার প্রেম ভক্তি নিবেদন করেছেন। নবাবের বাড়িতে তো সোনার চিহ্ন নেই। হিরে জহরত গুলো সব কোথায়? এই একবার ডাকো তো বীরন চাচাকে, ডাকো। আরে না পারো আমি ডাকছি। এ বীরন চাচা, হে বীরন চাচা। এই কি ব্যাপার? কি হয়েছে বাপধন? আরে সোনা দানা তো কিচ্ছু নেই। আরে চুপ! এক্ষুনি তোমাদের দরবার বসবে। আরে তোমরা সবাই দরবারের জন্য তৈরি হয়ে যাও।
আমরা তৈরি আছি, আমাদের আর সমস্যা হয়েছে না। আহা, মোহাম্মদী বেগ, মোহাম্মদী বেগ, শোনো, সোনা দানা হিরি জহরত সব কিছুই আছে, আর সব আছে বেগম মহলে, বুঝলে? তোমরা সবকিছু একটা একটা করে লুটে নিয়ে যাবে, বুঝলে? তোমাদের কোনো চিন্তা নেই বাবা সকল। আরে তোমরাই তো সব। আরে এখন তোমরাই গদিতে বসবে, তোমরাই রাজ্য পরিচালনা করবে, তোমাদের হাতেই সমস্ত ক্ষমতা, বুঝিছো বাবা সকল? আচ্ছা, এই মোহাম্মদী বেগ, মোহাম্মদী বেগ, এই যে মোহাম্মদী বেগ রইল, সব তোমাদেরকে বুঝিয়ে দেবে। এই এখনই কিন্তু আমাদের দরবার বসবে। কালকের নবাব ভেঙে পড়া বাংলা হারা সিরাজউদ্দৌলা বন্দি বাহাদুর। তোমরা এখানে কেন? ভর করবেন না হুজুর, আমরা আপনার দরবারি, কেউ হাজারি কেউ 2000, যদিও নেই কো ঘর বাড়ি। হুজুর দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে। এই দে 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 হুজুরের আসন দে, আসন দে, আসন দে, দে 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 দে। বসুন হুজুর, বসুন। আপনার জন্য হুজুর আমরা নিজেরাই তৈরি করছি হুজুর, কাটা দিয়ে তৈরি আর ঘেটু ফুল দিয়ে সাজানো। বসুন হুজুর, বসুন, বসে আরামে পাবেন, আবার জৌলসও বাড়বে। বসুন। একই মোহাম্মদী বেগ, তুমিও? হ্যাঁ, আমিও। হুজুর আপনি জুতোর জন্য ধরা পড়েছিলেন, তাই ওই জুতো পাল্টে এই জুতো, এই জুতো পরুন হুজুর, এই জুতো পরুন, পরুন। হুজুর, হুজুর ফকিরের দরগায় খিচুড়ি খাবেন বলে চাপিয়েছিলেন খিচুড়ি, কিন্তু খাবার হলো না। আপনার কপাল মোড়ার সঙ্গে সঙ্গে ওই খিচুড়িটাও মরে গেল। তাই আপনার জন্য এই যে খান খান হুজুর, খান। ভাই সব এই বলে কি রে, এত অপমান করলাম তবু বলে ভাই সব। ভাই সব, তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়। আমি আজ সত্যি পরিহাসযোগ্য। তাই তো আমরা হারছি হুজুর, দাঁত বের করে হারছি। পূজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে যে সিংহাসন আমি পেয়েছিলাম, পূজার স্বার্থ রক্ষা করবার দায়িত্বও নিয়েছিলাম, কিন্তু আমি তা কিছুই করতে পারিনি বলেই আমি লজ্জিত। পারিনি বলেই আজ আমি তোমাদের উপহাসের পাত্র। তা না হলে ভালো করার ইচ্ছে হুজুরের ছিল। আমি যদি নিশ্চিন্ত আরামে দিন কাটাতে চাইতাম, তাহলে কারোর সঙ্গে আমাকে কোনো দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না। সকলের অন্যায় দাবি পূরণ করে মান মর্যাদা সম্ভ্রম সব কিছু বিকিয়ে দিয়ে নিজের রাজ্যে নিজের প্রাসাদে আমি বিলাসের স্রোতে ভাসতে পারতাম, ডুবতে পারতাম, তলিয়েও যেতে পারতাম। হুজুর
আমার পূর্ববর্তীদের মধ্যে অনেকেই তা করে গেছে, কিন্তু আমি তা চাইনি বলেই কি আজ তোমাদের বিচারে আমি অপরাধী? হুজুর কি চেয়েছেন আর কি চাননি আমরা তা কেমন করে জানবো হুজুর? নবাব আমিরের খবর আমরা কি করে রাখবো হুজুর? বর্গীয় হাঙ্গামার কথা তোমাদের নিশ্চয় মনে আছে। ওরে বাবা, বর্গীর নাম শুনলে আমাদের বুক কেঁপে ওঠে হুজুর। বর্গীয় হাঙ্গামার সময় নবাব আলীবর্দীর সঙ্গে সঙ্গে সমরে শিবিরে নিশীতে দিবসে আমিও কি ছুটে বেড়াইনি? আমার হাতের অস্ত্র কি উন্নত মারাঠাদের শির দ্বিখণ্ডিত করেনি? বৃদ্ধ নবাব সেই জন্যই আপনাকে স্নেহ করতেন, আর সেই জন্য আমরাও আপনাকে ভালোবাসি। আমার সেই নবীন বয়সে অনাসলব্ধ বিলাসে উপকরণ তুচ্ছ জ্ঞান করে আমি যে ছুটে বেড়াতাম তার কি কোনো কারণ ছিল না ভাই সাহেব? হুজুর আমরা বোকা, বলে না দিলে আমরা বুঝতেই পারি না। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সুখের সংসার যাতে ভাস্কর পণ্ডিতের রোশানলে বশীভূত না হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দান দিতে হয়, শুধু তারই জন্য ভাই সাহেব, শুধু তারই জন্য যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে আমি বাংলা, বিহার, উড়িষ্যার পথে প্রান্তরে উল্কার মতো ছুটে বেরিয়েছি। তারই পুরস্কার কি এই কণ্ঠকাসন, তারই পুরস্কার কি এই চিহ্ন পাদুকা, তারই পুরস্কার কি এই তস্কর লব্য লাঞ্ছনা? যাব না, আমরা সব কিছুই করিনি, ওই কৌলোকে আমাদেরকে দিয়ে করিয়েছে। আমরা যাব না কে চিরদিনই ভালোবাসি। আমি জানি তোমরা আমায় ভালোবাসো। কলকাতা জয় করে আমি যখন ফিরে এলাম তখন তোমরা এই মুর্শিদাবাদের অধিবাসীরা যে জয় উৎসব করেছিলে তা আজও আমার দৃষ্টিতে উজ্জ্বল হয়ে আছে। কুঠির থেকে সৌধ চোরা আলোকমালায় সজ্জিত, রাজপথে ফুলের গালিচা, তরুণে তরুণে নবধ্বনি, তিক্ত নারীর কণ্ঠে সিরাজের জয়নাথ, সবই তো তোমাদের প্রীতির পরিচয়। হুজুর তখন দিন রাত আমরা কেউ ঘুমাইনি, শুধু মিষ্টান্ন খেয়েই কাটিয়েছি। আজও আমি জানি যদি ওই পলাশির মাঠে পরাজয় স্বীকার করে আমাকে ফিরে আসতে না হতো তাহলে তেমনি আনন্দে তোমরা আবার আমাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু কেন এই পরাজয়? তোমাদের মীর মদন প্রাণ দিল, মোহনলাল অগ্নি বর্ষণে শত্রু সেনা বিধ্বস্ত করলো, তবু কেন তোমরা আজ পরাজিত? কেন তোমরা বিপন্ন? হুজুর আমরা যে দুর্বল। হাজার হাজার সৈন্য পলাশির মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পিছন থেকে এসে সকলের ললাটে লাঞ্ছনার কালিমাইকে দিল। এই কৈফিয়ত কে দেবে? একা তোমাদের নবাব নাকি তোমাদের সিপাহসালা?
কোথায় তিনি? ডাকো তাকে। হুজুর, আমরা গরিব মানুষ, আমাদের ডাকে কি তিনি আসবেন? আমি তো এসেছি, আমি তো তোমাদের দ্বন্দ্ব গ্রহণ করবার জন্যই এসেছি। তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেবতা। তাই যদি সত্যি জানো, সত্যি যদি বুঝে থাকো তোমাদের সাথে সম্বন্ধ আমার অচ্ছেদ্য, তাহলে এসো ভাই সব, আর একবার চেষ্টা করে দেখি পলাশির প্রান্তরে যে রত্ন আমরা হেলায় হারিয়েছি তা আমরা পুনরুদ্ধার করতে পারি কিনা। চেষ্টা তোকে করতে শয়তান। দিলে না, শেষ চেষ্টা ওর আমাকে করতে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে। সুখে দেখো ভাই সব, বাংলায় শান্তি ফিরে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর